খুলে দেখে তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখে মাত্র হাবল এসেছে। মারে দরজা খোল। ব্যাস ব্যাস, দেখো কে এসেছে, শোনো কে এসেছে, আমার দেখো কে আসছে? ও গই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই ঢপ্পি ঢাক বাজানি গা ঢোলানি, চলো খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। পঞ্চায়েতে আশা কর্মী পেটে হাত ধরেই আছে, ছেলে পঞ্চায়েতে। ছেলে হ্যাঁ বাবা যাচ্ছি, বাবা দাঁড়া, দরজাটা বন্ধ করে। মারে মারে ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওই যে দুয়াটা মেয়ে দেবে, কানে পুঁজ আছে, গন্ধ বুঝিয়ে দেবে। ওরে আমার মানিক রে। আর মানিক রে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মানিক লিগে ধুয়ে জল খাবে। ওরে আমার ধন রে। সেটা আবার কি জিনিস রে? আরে হ্যাঁ? 7 রাজার ধন এক মানিক যেমন ধন, তুই আমার একটাই সন্তান। আমি তোর একটাই শয়তান। ওরে শয়তান না, হ্যাঁ, সন্তান মানে ছেলে, ছেলে। আমি তোর বেটা। বেটা। আমি বেটা, কিন্তু বাবাটা পাঁটা। জানিস খবর? হ্যাঁ তুই কতক্ষণ পরে এলি বাবা? হ্যাঁ। তোর বাবা এক পেট মদ গিলে আমাকে কি মারছে রে। ওইটা মদ গিলে এসেছে 7 সকাল বেলায়। তোকে আজকেও মেরেছে? কেউ মেরেছে? পাচ্ছি না, মা কালীর মতো বুকে পা দিয়ে দাঁড়াইছে। তোর দ্বারা কিচ্ছু হবে না। কই 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 ওই দেখ এক ধারে দাঁড়িয়ে আছে, দেখ। গাবাই পড়ে যাবে রে, পড়ে যাবে। দেখ মুখটা মনে হচ্ছে মুখতে লেগে যাবে, দেখ মুখতে লেগে যাবে। দেখ তোর লেগে এটা হয়েছে। কবে ওকে মেরে দিতাম, ওকে বললাম যে ওকে হাতে বেয়ে দিয়ে মেরে দে। ওকে যদি মেরে দি তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে অভাব আছে 5 গাঁয়ে। কে রে? বাবা হবার লেগে বাবা 5 গাঁয়ে অভাব আছে। 5 গায়ে কে তো বাবা হবে রে? কি বলছো বল, 5 গায়ে অভাব হবে না? 5 গাঁয়ে বাবার অভাব আছে। আরে কে বাবা হবে? ওই যে হৃদয় মোড়ল দাঁড়িয়ে আছে, বাবা। ও কথা বলিস না বাবা। হ্যাঁ রে, পুন্তে গাড়ি নিয়ে আমাদের বাড়ির পাশে ঘুরিয়ে বেড়াইছি। তাই নাকি? হ্যাঁ, পুন্তে গাড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াইছি। এই ওটা কোন বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। অনেক বাবা দেখেছি, পুন্তে গাড়ি লাগানো বাবা প্রথম। আমি দেখতে হয় বাবা। কই হ্যাঁ বুঝো। হাবল, ওই যে ভাষা দেখো, আমি তোর বাবা। বাবার চেহারা দেখো। যা সারদা পেরিয়ে গেল। ওইটা তোর লেগে, তোর এই সিন্দুরের লেগে। দেখ বাবা, ও মরে গেলে ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসের লাভ হবে বাবা? পঞ্চায়েতে যাবি, হ্যাঁ। দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসে বিধবা ভাতার রানিং 1000 টাকা করে পাবি। এ লক্ষ্মী ভান্ডার কেন নিবি? শোন, ও কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। কেন? যতদিন বেঁচে আছে বুড়োটা ততদিন তো মাথায় সিঁদুরটা পরতে আরে পারছিস। আরে ও বাবা বলে ডাকতে পারছিস। আরে ও বেঁচে থাকলে আমার মান সম্মান চলে যাচ্ছে। এই শাসন করবি, হ্যাঁ? শাসন করবি, হ্যাঁ। মারবি আস্তে আস্তে, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষটা মরে যাবে। আস্তে আস্তে মারবো। ও আমাকে তাই ভেবেছিস? দেখ মনে হচ্ছে শিয়ালে হাঁস হচ্ছে। দেখ ডাক। একবারে গাবাই পড়েছে গিয়ে। বুদ্ধা মানুষ না কি রে? হাবল, আমি তোর বাবা। বাবা বাবা চেহারা কত? দেখ বাবা, সে কিছু না কথা বলতে। দেখ বাবা, তুমি মদ খেও না বাবা। তোমার জন্য
বাবরে মুখ্যমন্ত্রীকে হাইকে দিয়ে দে রে। তাই নাকি? আরে কি গন্ধ রে, তোর কাছে শোষ কি করে হারে? আমার আর মরণ নেই, কি করব বল? তোর বাবার চেহারা পেয়েছিল ভালো, ছেলে দেখো একবারে দেবের মতো। হাবল, বাবা আমি তোর বাবা। ওইটাই তোমার লজ্জা। পাঁচ গাঁয়ের লোকে বলছে কি বলছে? আমি রাস্তায় গেলে বা জয়দা মাতালের বেটা। ওই তো বাবা তুমি মদ খেও না বাবা। কি বলবো বাবা গো, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। হাবল, বাবা গো, মদ যারা খায় হ্যাঁ, তারাই মদের মর্ম বুঝে। জানি তো শোন, বাবা। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ যখন খেয়ে নেবো হ্যাঁ, আর যেই নিশা লেগে যায় হ্যাঁ, আর মনে হচ্ছে পাড় গায়ে সব জমে গেল আমার। দেখ তাহলে কত বড় বৈদ্যর বাচ্চা। তোমার আমার মনে হয় তো মদ খেয়ে রাজীব বাচ্চাদের রাইস মিলটা তোমার মনে হয় না তো? আলোকে তাহলে মিলিয়ে ভইয়ে দিয়ে পুড়িয়ে দেবে বাবা, বাবা। মদ খেয়ে হ্যাঁ, যেমন নতুন স্বপ্ন দেখা যায়, হ্যাঁ, নতুন সবকিছু করা যায়, হ্যাঁ, মদ যা খেয়েছে হ্যাঁ। সেই একমাত্র মদের মর্ম বুঝে। তোমার হাতে ধরছি বাবা, মদ খেও না। খাবো না। না বাবা। শোন, বাবা, তাহলে মদ কি জিনিস? হ্যাঁ, তোর বাবা যখন খেয়েছে হ্যাঁ, তাহলে তুই যদি হ্যাঁ, আমার সামনে হ্যাঁ। এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা। কি বলছ গো? সত্যি বলছো? ঢোপে তুই বকবি না, আমার ছেলে। কি তোমার ছেলে? তোমাকে না, আমি ছাড়াবার চেষ্টা করছি, পেন 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 করছি। ছাড়বে না কেন? কত শুনছি। ছাড়াবার ক্ষমতা নেই, এদিকে বেশ আছে। খালি মার খাবা ভ্যা ভ্যা করে কাহিনী দেয়। হাবল, তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। খাবা না? না। এ মা কালী সামনে বলছো? মা কোন দিকে? হ্যাঁ? মায়ের সামনে দিব্যি করলাম। এত মদ খেয়ে তো মা কোন দিকে দেখতে পেয়েছি? এ তোকেই মা মনে করছি। সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিয়ে বলো। আচ্ছা বেটা, তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। তুই যোগ্য ছেলে হইতে আমার সামনে মদ খেতে দেখাতে পারিস। মদ কি জিনিস? আমি জীবনে মদ খাবো না। যা। দেখ, মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ, তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, বিধবা হয়ে যাবা। মা মরে গেলে বিধবা হয়ে যাবা। হাবল, কি বলো? জীবনে মদ খাবো না। জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। যা। ওরে হাবল, এই মাতালের কথা বিশ্বাস করি না। কত দিবি খেয়েছে? শোন, মাতালে জিদ করলে সব পারে। মানুষ যদি জিদ করে তাহলে কি না হয়? জিদ করে মাতাল হ্যাঁ? জিদ করবে। এ পুরুষ মানুষ হ্যাঁ। জিদ করলে হবে বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। তাই নাকি? হ্যাঁ, বাবা, এটা তা খাস পুরুষ না। মানুষ জিদ করলে কি হবে? বাবা খাস না বাবা। মদ খেলে ঢোপি আমার ছেলে। ওরে মদ খেয়ে কিছুই হয় না। ওরে মদ খেলে নেশা হয়ে যায়, নেশা। মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ। তুই জানিস না, এই যে মাতালটা মদ যখন কিনে নিয়ে আইবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আইবে। হ্যাঁ। তুই বলে এখানে খাওয়া হবে না, কোথায় খাবি? বলি ও বাঁশতলায় চ, হ্যাঁ? ওই পুকুরের ধারে লুকিয়ে খাবে। তাই নাকি? খেয়ে যাই খাওয়া, এই মাস্টার আসছে রে। এবার মদ খাওয়া হয়ে গেল, তখন যদি মাস্টার আবার ফিরে আসে, তারপরে তো যাই মাস্টার আসছে, তো যাবে শালা আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার আমার ইয়ের ফাঁকে দিয়েছে। শালা মাতালদের দোষ এইটাই, মদ মাতালরা যখন খাবে হ্যাঁ। যেই নেশা হয়ে যাবে, মেয়ে ছেলে দেখবে তখন গোটা রাস্তা, কি বলছিস? গোটা রাস্তা নিয়ে যাবে। তাই নাকি? মেয়ে ছেলে দেখবে তো দাঁড়িয়ে মুখতে লাগবে। তাহলে এত বৈদ্য মাতাল, আর যেই দেখবে পুলিশ এসে দেয় আর মাতাল সোজা। সোজা? মাতাল তখন ভাজা মাছটা উল্টি খেতে যান। মদ খেয়ে নেশা হয় না, সব বদমাসি বুদ্ধি। এ বাবা, তোর বলার কি দরকার রে? এই তুমি বকো না, এ মদটুকু আমি নাক দিয়ে ঢেলে দেবো। খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা, খাস না। বকি না মদ। বল, সবটা খাবি না বেটা, আমি তোর বাবা, আমার লেগে খালি রাখ। হ্যাঁ? এ মা চলে গেল, মা এই চলছে বাবা। এ মা চলে গেল। এ বললাম মদ খাস না রে। মা ভুঁড়ি ভাজা নাই, ভুঁড়ি ভাজা এই, মুড়ি ভাজা কোথা থেকে পাবো? মানে নুন নাই, নুন
মা চলে গেল রে। বল আর খাস না বেটা। সাবধানে। হ্যাঁ? এই ছেলে বাবা। মদ ধরে আর খাই না বাবা। বাবা 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 গো, এ দারুণ জিনিস গো। শালা বুড়ো বুড়ো মেয়েগুলোকে তো আই বড় লাগছে গো। আর বাবা বাবা কি রে? বাবা গো, আর খাই না। এই তুই বকিস না বোন। হ্যাঁ বল, আমি তোর বোন নই রে বাবা, আমি তোর মা। মা এ কত মা দেখলাম, বকিস না বাবা। এর নেশা লেগে বল। দেবো। বলেছিলাম না বাবা মদ ভালো জিনিস, হ্যাঁ গো, খেলে বলেছিলাম না হ্যাঁ, যে এইখানকার সব জমি গেল আমার। হ্যাঁ, তাহলে আজকে এই মদ তুই দু ঢুক খেলি হ্যাঁ, আর খেয়ে বলছিস বুড়ি মেয়ে গেলাকে ইয়াং লাগছে। বাবা 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 মদ খেয়ে নিলাম। খেলি হ্যাঁ, শোন বাবা, বাবা শোন বাবা, বাবা আমি তোর বাবা। হ্যাঁ বাবা, আমি যখন তোকে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে মদ খেয়ে দেখাই রে, আমি এক জীবনে মদ খাবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা বল তুমি আজ থেকে মদ ছেড়ে দিলা, হ্যাঁ। আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। একে তো মাতাল তৈরি করে দিল গো। এ ওলাটো নমনের মরণ হয় না গো। বাবা গো, বাবা গো, বল এ মদের নাম কি গো? জেডি জেডি। জেডি করার মানে জানো? না বাবা। জানো না, মদ খেতেই জানো। যে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। শোর শোর ওরে, জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরই খাবি নাকি তো? হ্যাঁ, আমরা সব দিন খাচ্ছি নাকি তাই? ওরে সারা বছর খাচ্ছি তো। জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাস, ওটা গোটা বছর খাবি রে বাবা হ্যাঁ বল এ এক বোতল মদের দাম কত? বাবা। বাবা আমি সন্ধ্যেবেলা গেছিলাম, হ্যাঁ, 155 টাকা বোতল। 155? বিলাকে বেশি, আরো বেশি? আরো বেশি। এই আবার বেলাক হয় নাকি? 190। আজ থেকে তা হবে না, কেন আমরা সরকারকে বলবো। কি বলবি? সরকারকে বলবো কি বলবি রে? কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে, হ্যাঁ যা ময়দা দিচ্ছে, হ্যাঁ যা গম দিচ্ছে, যা ছোলা দিচ্ছে। যা। আমরা মাতাল, হ্যাঁ আমাদের ইউনিয়ন করতে হবে। এ বাগালে মাতাল দরবার ইউনিয়ন হয় রে। এই পুলিশদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা চাষাদের ইউনিয়ন আছে, লেবারদের ইউনিয়ন আছে, আচ্ছা ডাক্তারদের ইউনিয়ন আছে, আচ্ছা উকিলদের ইউনিয়ন আছে। আচ্ছা। আর আমাদের ইউনিয়ন হবে না। এ বাগাল মাতালদের ইউনিয়ন কিভাবে হয় রে? ওই জন্যই তো আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 বাবা, ওগো, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। দারুণ কথা বলছে। ওই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। তাই আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, বাবা মদ, আরে বাগালে বাবা গো, এই 2 কাপ দিলাম তোকে,
আর তুই গোটা বোতলটা চেটিয়ে শেষ করে দিলি। হ্যাঁ বাবা মদ। আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা লাইন করছি। কিরকম? এ গঙ্গা, এ গঙ্গা, এই, বাগানের তোর মারে। তোমার হইয়ে বলছি। গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ। তার মধ্যে আমি 300 টাকা নিয়ে গেছি, 200 তোর কাছে আছে। তো কি হয়েছে 200 টাকা? 200 টাকা তাড়াতাড়ি বার কর। হ্যাঁ? তাড়াতাড়ি বার কর। এই ঢপি, এই, 200 আছে, হ্যাঁ, 300 নিয়ে গেছি আমি মদ খেতে, হ্যাঁ। আর 200 আছে, বার কর দে। বার কর। আমাদের কালী পুজো চলছে, এই, বাপ বেটাতে সারা রাত মদ খাবো। সারা রাত মদ খাবো, পাতা না পেলে বাবাকে চোটাবো। ঠিক করবে। এ বাগাল কি গো, কি বলছি? কালী পুজো দিতে হবে তো। নীল তোর বাবাকেই পাঠাও। আমারে টাকা দে। এই, এই। 500 টাকা কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ। কুটুমজন এসেছে, তাদের পেছনে খরচা করতে হবে। আর না বলে 300 টাকা নিয়ে চলে গেছে সকালে। এ মা তোমা না যায়নি। কেন যায়নি? ছেলের মুখে একটু মদ দিচ্ছিস না। ছেলে আমার কত গুণধর। এ, এ। ছেলে ভালো মন্দ খাবে না, মদ খাবে, মদ খেতে টাকা দেবো। একে বিয়ে কেন করেছো? অন্য মেয়ে বিয়ে করছে তো। কাকে বিয়ে করবে? অন্য মেয়ে বিয়ে করলে এমন মেয়ে বিয়ে করবা যেন দুধ টানলে মদ বেরোয়। কি ছেলে গো, হ্যাঁ? কি ছেলে পেটে ধরেছিলাম? বলি কি ছেলে আমি পেটে ধরেছিলাম? হ্যাঁ? তুই আমার ছেলে রে? এই, বলতে লজ্জা এই লাগছে। টাকা ফেল। না, টাকা 1 পয়সা দেবো না। ওই মদ কিনতে টাকা দেবো না। দিবি না? না দেবো না। এই দিবি না? টাকা দিবি না? বললাম তো দেবো না। টাকা দিবি না? নিয়েছো 300 টাকা, আর 100 টাকাও দেবো না মদ কিনতে। দিবি না? না দেবো না। এ হারামজাদি, কি? হারাম জাতি। টাকা তুই কি বলছিস? তোমার কাছে শিখছি তো। তো তুমি বলছো ছেলে বলবে না? তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চোরের ছেলে চোর হবে, নেতার ছেলে নেতা হবে। এই হারাম, তোমার হইয়ে বলছি বলো। বললাম তো। ওরে তোর মা পয়সাটা আমি আদায় করার লেগে আরে গো, ওকে ধমকাইছি। আরে, এটা ও ভাষা খারাপ। এ গঙ্গা, কি হলো? এই, তুই তুই চুপ খাবো, করে থাকবি না? মার খাবি তুই, আমার হয়ে বলতে চাই না। এই গঙ্গা শোন, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না। মদ কিনতে টাকা দেবো না। এই 200 টাকা নিয়ে আমি বাজার করবো। এই, টাকাটা কিসের টাকা? কেন, লক্ষ্মী ভান্ডারের টাকা? লক্ষ্মী ভান্ডারে। হ্যাঁ, মালিককে লক্ষ্মী ভান্ডারে তুই মালিক? হ্যাঁ, তা আমি তো তুলে নিলাম। মানে আমার কেন আমার স্বামী? ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? স্বামীর নাম। হ্যাঁ, মানে তোর বাবা, রেশন কার্ডে কেন আমার স্বামীর নাম? তোর বাবা? বাবার নাম হবে। হ্যাঁ, তারপরে প্যান কার্ডে কেন তোর বাবা? আমার স্বামীর নাম? স্বাস্থ্য হাতি। আয় মূর্খ, সাত হাতি লয় রে, সাত সাথী। হ্যাঁ, স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে বাবার নাম আগে আছে, বাবাকে একটু দিয়ে দে টাকাটা। এই, তোর বাবা তো যা দেবার নিয়ে নিয়েছে 300 টাকা, নিয়ে গিয়ে সকালবেলা ভরপেট মদ গিলে কে এনেছে। দেবে না? আমি 200 টাকা দেবো না। দেবে না? ওই 200 টাকা বল, নিয়েছি, আমি খরচা তোর বাবা। করবো। এ ঢবি, তুই টাকা দিবি না? না দেবো না। তবে রে হারামজাদি, তোর গোশ থেকে বিচ্ছি। বাবা মারছে। বাবা কালো পুলিশ। বাবা কালো পুলিশ। কালো পুলি লয় রে, বাবা কালো পুলিশ। কালো পুলি লয় রে বাকাল। বন্ধু বাবাকে ডাকো, হৃদয় মরলকে। ওরে কালো পুলিশ লয়, কে গো? ওরে ওইটা তুই আমাকে চিনতে পারলি না? তোর মা। আমনি কে বটিস? তোর মায়ের পুঙ্গাই গেটিস। ওরে বাগার তা লয়, কে গো? ওইটা তোর মায়ের বোন, মানে আমার শালি, এই, আমি তোর মাসি। তোর মাসি রে।
বাবু বাবু বাবা মাসি এবার সাদা ভগ ভগে গো শোন বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি বাড়িটা এই, কেন আমাকে বিয়ে করবে তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মায়ের দোষ আছে কি অসভ্য ছেলে রে। আর বলিস না কেন মারছে জানিস? প্রতিদিন এসে তো জামাইবু আমাকে মারে, আজকে আবার সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা চেয়েছে আমি দিইনি। শোন মাসি চুল ছিঁড়ে নেবো বাবা। আমার আমার মায়ের দোষ নাই, আমার মায়ের দোষ নাই, তোর দিদি ভারী বৈদ্য, এই, অত বড় বৈদ্য এই গাঁয়ে না। আমার দিদি তোর মেয়ে হয়, হ্যাঁ তোর মা হয় না? ওকে মা হইতে হবে না। এই, হ্যাঁ? তুমি মারলে কেন? এই আমাদের টাকা দিয়ে কেন, এই? হ্যাঁ? বেশি কিছু করবি না। বাবা সাহস আছে, আমার দিদিকে মারলে না তোকে ছুঁড়ে ফেলে দেবো। বাবা সাহস আছে, মরদে বেটা গাবাই নেমে গেছে, মরদে বেটা গাবাই নেই, এদিকে মাকে মারছে ওকে পাচ্ছে না। আমার সাথে লাগলে না ছিঁড়ে দেবো কাকে? তোমাকে। এ ঢপ্পি, কি বিনা নেমন্তন্ন নেই কালী বেঁধে চলে এসছিস, বেশ করেছি, আমাকে মারছিস, হ্যাঁ? আর আমার একমাত্র আদরের ছেলে আমার হাবলকে মারছিস। বেশ করেছি মেরেছি। এই, মাকে মারলো কেন? জানি না শালি, এই, এই শালিয়ে এই, বাবার 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 বলছে তো বাবা। দেখছি দিদি কি বলছে উল্টো পাল্টা। বাবা এই মদ খাইছে বেটাকে তো মদ খাইয়ে দেয়, মদ খেতে কি বাপ বেটাতে মাতাল। আমি মাতাল, এই মাতাল তো তুই। বাবা তোমাকে মাতাল বলছে, তুমি বেশ করেছি বলেছি। তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ চুপ আহ! চুপ করাইছে, কথাটা ঠিক করে বল। চুপ করাইতে পারছো না। দাঁড়া হাবল, বলছি দেখ। এইবার বাবা তোর বাবা নেশার চটি নিয়েছিস। হ্যাঁ শালি, এই, ও দিদি ভাতারি, এই, এই। হ্যালো, হ্যাঁ চিৎ করে ফেলে না মুখে মুচ্ছে দেবো। বেশি চেঁচালে। যে নেশাটা হয়েছিল কেটে যাবে, অত নুন থেকে মুখে শুয়োর, অন্য নাম আল পাবো। দাঁড়া, অত বড় বেশি সাহস। চেঁচাবে না। হ্যাঁ হাবল, তোর মাসি বের আমার শালি, আরে আমার মুখে মুখে দেবে, আমার নেশাটা চটিন দেবে। বেশ করবো। 155 টাকার মদের বোতলে ওই মদের নেশা কাটি দিবে। এই এই, দিদি অলি, এই, কত সামনে মতনে ঢুকেছিস, দেখ কি বলছে। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? শোন লক্ষ্মী ভান্ডারের 500 টাকাটা ফেল, এ দিদিকে নিয়ে এখানে কেটে দেবো। 1 টাকা দিবি না। চল 500 টাকা কোথায় থাকবে? 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে পালিয়ে এসেছে। দিবি না। টাকা চাইছে আমি দেবো না। এই বুঝিনি তুই চুপ করবি। ওই টাকাটা মালিক কি তোর দিদি? কেন লোকে ভান্ডার টাকা আমার দিদির টাকা? স্বাস্থ্য সাথী কার নাম? জামাই বাবুর। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আগে কার নাম? কেন জামাই বাবুর? তাহলে টাকা দিতে মালিক হয়েছে না বাবা? কেন টাকা নিয়ে মদ খাবি নি? হ্যাঁ কি করবি মদ খেয়ে? হ্যাঁ, মদ গে বাবরে মদ মদ খেয়ে কি করবি? দারুণ জিনিস। তোর কত টাকা লাগবে বল? হ্যাঁ কত টাকা লাগবে? তুই দিবি বাবা? বললাম বাবা তুই মাসিকে বিয়ে করলে ভালো করছিস। আরে টাকা, কত টাকা গো? ওরে আমার বয়স হয়েছে, মাথা চুল ঠেকেছে। বাবরে মাসি কত সাদা দেখো। আরে তুমি বলো কত টাকা লাগবে তোমার? কত টাকা বে টাকা দিচ্ছে তখন বেশি করলে বেশি করে বল বল বল। ও বেশি করে ক টাকা লেয়া যায় বলো নি? শোন, কালী পুজোর রাত সারা রাত একটু পাই করতে হবে, অন্তত দু বাপ বেটার দুটো বোতলের দাম তো লে। দুটো বোতল হবে? দুটো বোতল হবে না, আমোদপুরে যে ডিম কারখানার দামটা নেই, এখন দুই বাপ বেটায় কারখানায় ঢুকে বসে। কই হাবল? এই, আয় আয় টাকা লাগা।
বাবার গায়ে হাত বেশ করেছি। বেশ করেছিস, তো চুল ছিঁড়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। কি করবি তুই? না ঠিক আছে, ছেড়ে দে, হাত দিবি না। তুমি চুপ করবে। তোর জীবনে ছেলে হবে না, তোকে মা বলার কেউ থাকবে না, তুই কি বলছিস কি? তোর দুধ টানারও কেউ থাকবে না। তোর মাসি হয় রে। এই, মাসি হলে কি হবে, পাকা বইতো ছেলের মুখে মদ দিলে না। এই, ঢোকে। হ্যাঁ। আজকে আমার ঘরে ঢুকে হ্যাঁ। আমার ছেলে গায়ে হাত দিলি, এই ঘর থেকে ওই ঢপি বোনকে নিয়ে এখন বেরা। সঞ্জয়দি, হ্যাঁ। তোকে ছেলের হাতে স্বামীর হাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করেছি আমার। না রে, আমার ছেলেকে আমার স্বামী টাকা ধার করবো আমি দোকানে। কোথাও যাব না। হ্যাঁ। ওরা মারুক, ওরাই আবার আমাকে ভালোবাসবে। আমি আমার সংসার কাছে চাই। ভালো থাকবে, চল না, চল না রে, যা 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 যা, এবারে আবার? ওরা এবারে ঢুকিস না। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ, মদ দিচ্ছে না, তাড়ি আর দিচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি, হ্যাঁ। কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও, হ্যাঁ। আমি কিন্তু এই ভিটে আর কোনোদিনের জন্য পা দেব না। এই যাওয়া আমার শেষ যাওয়া। যা যা যা, এই বাড়ি বিচ্ছে দেবো। দিও। কি করবি বিছে? হ্যাঁ, কি করবি? না এখানে থাকবো না, আমরা কলকাতা চলে যাবো। উড়ে বাবরে বাচ্চা দেখো। এই, কি? কি বললি? না আমি বাবরে কেমন বাচ্চা দেখো, বাবার চোখে আমার সদমা লাগিয়েছে। এই, কি? চশমা। হ্যাঁ বললে হারি মা, তুমি আমার মাসি মা, তোমাকে দেখে কি হাসি মা। ওরে মাসি, কি হলো? আবার আসিস, আসিস সুরের বাচ্চা। এই, আমি শুয়োর বাচ্চা। তাই বললাম, কি বললি? তাই বললাম যে একটা শুয়োর কাটবো বাচ্চা। তুই শুয়োর আমি শুয়োর? খাবি নাকি? যা যা লেতি ফাঁকে ঢুকে বসে দেখো, ই ফাঁকে ঢুকে বসে ই ফাঁকে ঢুকে পড়ে যাইছে। আমি ওইদিকে মারছি, বাবা বাবা মাসি কতগুলো বলে রে। বাবা মাসি হাত পা চালিয়ে দিচ্ছে গো। এ পাকা এই। পাকা বদমাইশ মেয়ে তা লয়, বাবা। পাকা মাল আছে, আছে, পয়সা আছে এখানে টাকা আছে তোর মাসির কাছে। বাবা। বাবা হ্যাঁ বল কান, হ্যাঁ, বল রে। বাবা তোমার আবার বিয়ে দেবো শুয়োর বাচ্চা, বাবা। আমার বয়স হয়েছে, মাথা চুল হয়ে যাওয়া, বিয়ে হবে আমার? কেন হবে না? ওরে আমার বয়স হয়েছে, বিয়ে হবে না। কেউ না করুক, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। হ্যাঁ বাবা, দুজনে বিয়ে করবো, দেবো কার ছেলে হবে বলো তুমি? এ শয়তান, কি গো? ওই আমরা দুজনে বেটা ছেলে, আমাদের কারোরই ছেলে হবে না। কেন? শুয়োর বাচ্চাকে কি করে বুঝাই? কি গো? ওরে হ্যাঁ? আমাদের ছেলে হবে না বাবা, কেন গো? আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই? শালোকে কি করে বুঝাই? ওরে আমাদের দরজা জানলা আছে, কোন দিকে ছেলে বেরিয়েবে, কোন দিকে রে শুয়োর বাচ্চা। ও তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবো। আমাদের হবে না রে বাবা মদ। মদ। আরে বাবা তোর মাকে তো তোর মাসের সঙ্গে তাড়িয়ে দিলাম, কিন্তু মদ আর কোথা পাবি বাবা? বাবা মদ। আর আমার কাছে এক পয়সা নাই। পয়সা নাই বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? চাপ চাপ, এ শুয়ার, এত বড় গাছ যদি সব পাতা টাকা হয়ে যাবে, নিয়ে এত টাকা নিয়ে তুই কি করবি? এই গাছের পাতা টাকা হইলে 5টা মান মদ খেতাম। তাহলে তুই বাবার মুখ লাগিয়ে পড়ে থাকতাম। গাছের পাতা টাকা টাকা কেন কেন হয় না? গাছের পাতা টাকা কেন? বাবা গো, কি রে? বাবা সাগর যদি মদ হইতো। এই কি চটি দেখেছিস? এরকম? জুতো পিঠে করে দেবো। অত বড় সাগর যদি মদ হয়ে যেত, নিয়ে অত মদ নিয়ে তুই কি করতিস? বাবা, গরিবে পেট ভরিয়ে খেতো। তা ঠিক বলেছিস। সে জল হোক না যতই নোনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
হাতি যদি পাঁচটা হইতো এ বাগাল মদের কেমন চাট হইতো। চপ, ছোট থেকে তোকে মারি নাই, আদরের একটাই তুই ছেলে, হ্যাঁ তাহলে ওই অত বড় হাতি, আমাদের মা কালী তলে পাঁঠা পড়লে আমি দেখি নাই, ছোট পাঠা, তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত, অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো মাংসের দাম কত নেমে যেত। ও মাংসের দাম হয়তো 2 টাকা 2 আনা। ঠিক, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না। বাবা খিদে লেগে যায়। আরে খুব খিদে লেগে যায়। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোন বাবা, ওই আমি মদ খেয়ে থাকি সবসময়, হ্যাঁ আর তুইও মদ খেলি, হ্যাঁ ওই মদ খেয়ে তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ তাহলে ইয়ে শোন, আমি ওই মুদিখানার দোকানে যাচ্ছি, দিয়ে চাল ডাল এনে দিচ্ছে, হ্যাঁ তোর রান্না চাপিয়ে দেখ। হ্যাঁ আমি রান্না করবে, কে খাবে? কেন আমি রান্না বিষ খাও না, আমার আমার ভাত রান্না খাবে। বাবা ভাত, এ বাগাল, বাবা ভাত। আরে আমি তো জীবন রান্না করি নাই, হ্যাঁ আর তুইও করি নাই। এই এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা, আজকেই আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না, হ্যাঁ আজকে তোকে আমি ভর্তি করে আসবো কোথা প্রাইমারিতে। দিয়ে পেরাই মারবে, ওটা আমি নাই। স্কুলে ছেলেগুলোকে মাস্টার যা বসায়, ছেলেগুলো কান্দে প্যান্দে মরতে প্যা প্যা করে। ওরে বাবা চালই, প্রাইমারি স্কুল তার মানে? মানে প্রাথমিক বিদ্যালয়, ওইখানে হ্যাঁ প্রথম ভর্তি হতে হবে। ও ভাত দেবে? হ্যাঁ শোন, ভাত দেবে, সয়াবিন আলুর তরকারি, কেন কি? আর মাঝে সপ্তাহে ডিম। আর বাবা শোন, যদি একবার ওই প্রাইমারি স্কুল থেকে যদি পাস করে হ্যাঁ হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। নতুন নীল রঙের সাইকেল। বাবা আমরা সাইকেল নেবো না, কি নিবি? বলবে আমাদের গাড়ি মোটর সাইকেল দাও, অ্যাপাচি অ্যাপাচি। এ পচওয়ালা, এই, ঘরে ভাতে চাল নাই, হ্যাঁ হ্যাঁ নিয়ে পাচ্ছি, হ্যাঁ। চালাবি কি করে? না না আমি চাপবা, তুমি ছিঁড়বা। আমি হ্যাঁ আবার আবার আমার যখন দম লেগে যাবে, তোমার যখন দম লাগবে তখন তুমি চাপবা, আমি ছিঁড়বো। আর খালি মুখে এমনি করবো। ওটা কিসে লাগে? হ্যাঁ ওটা কিসে লাগে? ওটা গিয়ার গিয়ার। ও লোকে ভাবে মোটর সাইকেল আসছে। হ্যাঁ যখন দেখবো মুখে আওয়াজ বন্ধ হয়ে যেত, পুঁতে পেটে দেবো, ধুমো বাইতে বাইতে গু বেরিয়ে যাবে। চাপ, সুর বাচ্চা। বাবা, শোন, ওরে গাড়ি দিবে না, হ্যাঁ সাইকেল দেবে, তোকে দেবে, আমাকে লয়। তাই নাকি? চল বাবা। ভাত দেবে? আর একটা কথা শোন বাবা, ওই স্কুলে মদের কথাটা বলবি না। কি দরকার বাবা? হ্যাঁ বল, চল চল, চলো হ্যাঁ চল। বাবা, গাছের পাতা টাকা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা গো, হ্যাঁ। স্কুলে ভাত দেয়, মাংস দেয়, সোয়াবিনের তরকারি দেয়, হ্যাঁ, দেয়। মাঝে মাঝে জেজি কেনে দেয় না। গাছের পাতা টাকা কেন হয় না,